এই বড়লোক মেয়েটি শার্ট প্যান্ট পরে তার অফিসে পরিদর্শন করতে আসে, কিন্তু মেয়েটি এত ধনী হওয়ার পরও 40 বছর বয়সে কুমারী ছিল। এমনকি সারা জীবন সে মুখে পর্দা দিয়ে রাখে। আজ পর্যন্ত তার অফিসের কেউ তার মুখ দেখেনি। সেই সাথে তার কোম্পানিতে কেবল লম্বা পাওয়ালা সুন্দরী নারীকে চাকরি দেয়। এমনকি তার অফিসে একজন পুরুষও নেই। তাই সে এবার 40 বছর সিঙ্গেল থাকার পর তিনি আর সহ্য করতে না পেরে ঘোষণা দেয় যে আমার ব্যক্তিগত দেহরক্ষী হবে, তাকে প্রতি মাসে 5 কোটি টাকা বেতন দেবো। তখনই একটা ছেলে হুইল চেয়ারে বসে তার দেহরক্ষী হওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসে। তখনই হঠাৎ এক বুড়িমা রাস্তায় বিপদে পড়ে। ছেলেটি তখন হুইল চেয়ার থেকে লাফ দিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। সেই মহিলাটি সিসিটিভিতে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তখন মহিলাটির আরো মনে পড়ে যায় তাকে দেখতে তার শৈশবের প্রেমিকের মতো ছিল। সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে আদেশ দেয় ছেলেটিকে নিয়ে আসার জন্য, কিন্তু ততক্ষণে ছেলেটি গায়েব হয়ে যায়। সে তার প্রতি এতটাই পাগল হয়ে যায় যে ঘোষণা দেয় যে তাকে খুঁজে দেবে, তাকে 100 কোটি টাকা পুরস্কার দেবে। 3 দিন খোঁজ করার পর সে জানতে পারে ছেলেটি 3 বছর আগে তার হবু স্ত্রীকে বাঁচাতে গিয়ে পঙ্গু হয় এবং এখন তার কোম্পানিতে কাজ করছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট জানায় ছেলেটির আগামীকাল বিয়ে। তাই সে সিদ্ধান্ত নেয় 100 কোটি টাকা নিয়ে গিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির আর বিয়েতে বাধা দিবে। বিয়ের দিনে ছেলেটির হবু স্ত্রী সবাইকে অবাক করে দিয়ে বলে তাকে বিয়ে করছে না, সে বিয়ে করছে এই কোম্পানির জেনারেল ম্যানেজার। এমনকি আরো বলে যে ছেলেটা আমাকে পেছন থেকে সবসময় সাপোর্ট দিয়েছে তাকে আমি ভালোবাসি। তার মুখে এই কথাটি শুনে ছেলেটি অবাক হয়ে যায়। সে নিজের পা হারিয়েছিল এই মেয়েটিকে বাঁচাতে, অথচ এখন মেয়েটি তাকে ত্যাগ করেছে। এরপরের মুহূর্তে মহিলাটির বর খেপে গিয়ে বলে হাত পা ভেঙে দিব, তোকে আসলে বিকলম্ব বানিয়ে দেব। কিন্তু সবাই জানতো না এই বোকার মতো ছেলেটি আসলে বিলিয়ন ডলারের মালিক। তখনই সেই মহিলাটি রাজকীয় পোশাক পরে এখানে চলে আসে, সবাইকে অবাক করে দিয়ে সে তাকে বিয়ে করে ফেলে। তো পরের পার্টটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও।